Morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে ব্লগটা একদম রেডি হয়ে তারপরে শুরু করছি। যাচ্ছি এখন বুটিকে, কাজ আছে অনেকগুলো। সো আজকে সকাল সকালই যেতে হচ্ছে, কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে ভালো রোদও উঠেছে বাইরে, আর রেডি হয়ে গেছি আমি। আজকে একটা লাইভও করার কথা আছে। সো লেটস সি কী হয়, আগে যাই দোকানে তারপরে। এই যে এখন বুটিকে কাজকর্ম করছি, আর খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুমের শাড়ি এসছে। এই যে দেখো কি সুন্দর, একটা ব্লু অ্যান্ড রেডের মধ্যে আছে। আর তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি আমার বুটিকের যে পুজোর দিন একটা শাড়ি পরেছিলাম অফ হোয়াইট অ্যান্ড রানির মধ্যে। সেই শাড়িটাও স্টক আছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর শাড়ি। তোমরা অনেকেই নিয়েছো, অনেকেই তোমরা বলছিলে, এটা কিন্তু এখন আবার স্টকে আছে। সো তোমরা দেখতে পারো, দারুণ সুন্দর শাড়ি। আর অফ হোয়াইটের মধ্যে রানি আছে, ব্লুয়ের মধ্যে রেড আছে, হোয়াইট রেড ব্ল্যাক আছে, এগুলো কিছু কালার্স কিন্তু আছে। তো এই হ্যান্ডলুম শাড়িগুলো জাস্ট দেখছিলাম। আর কালকে প্রচুর মডেলের স্টক এসছে। সো সেগুলো আমি ট্যাগিং করলাম, এন্ট্রি করলাম, করে তারপরে হলো ওগুলোকে গুছিয়ে রাখলাম। আজকে আবার 4টের সময় একটা লাইভ করব। এখন বাজে 2:30। সো ওপরে মেয়ে বললো একটু খেতে যাব। আর আজকে যেহেতু বললাম যে জুমা আসেনি, সো দোকানেই আছি। আর আজকে জানি না, ওর অনেক রকম প্রবলেম হচ্ছে এখন। যে কোনো কাউকে স্টাফ রাখার সময় আমি বলেই রাখি যে অ্যাটলিস্ট আমাকে কিছুদিন সময় দিতে, কোনো আরেকজনকে খোঁজার জন্য বা হোয়াটসঅ্যাভার আর কি। কারণ কি অনেকেই মেসেজ করে রাখে যে কাজ করতে চায় বা কিছু। হ্যাঁ, তো এবার তাদেরকে তখন না বলে দেওয়া হয়, কারণ আমার কাছে লোক থাকে। এবার হঠাৎ করে আমি আগেই সেই জন্য বলে নিয়েছিলাম যে মিনিমাম কিন্তু 15-20 ডেজ আগে আমাকে বলতে হবে, কারণ কি একজনকে খুঁজতে সময় লাগে। বাট দেন অ্যাজ ইউজুয়াল জুমা আজকে ফোনও করেনি। ও ফোন করলাম, সেটাও ওঠাচ্ছে না। মেসেজ করে বললো যে ওর নাকি হাজব্যান্ড ওকে কাজ করতে দেবে না। I don't know why this dominating nature keeps on going in our like society, আর কি বলবো না জানি না। হাজব্যান্ড কাজ করতে দেবে না, তো আমি বেশি কিছু বলতেও চাই না এসব ব্যাপারে, কারণ কি বেশি কিছু বললেই একটা মন্তব্য করা হয়ে যায়। তো কিন্তু যে জায়গাটায় আমি ফিক্স ছিলাম, যে আমি বারে বারে বলে নিয়েছিলাম যে আমাকে 15-20 ডেজ কিন্তু আগে বলতে হবে কিছু করার আগে, কিন্তু সেটা খাওয়াতে বলেছি মেবি আমি। সো যাই হোক, খুব ঝামেলা হচ্ছে, এরকমভাবে চলে না, মানে খুবই অসুবিধে। দোকান এখন একা এক চালানো, অন্য দিকগুলোও দেখতে হয় আমার, যেহেতু মেকিং হয় এখানে। সো সেটাও এখন দেখতে হয় আমাকেই, কোন দিকে যাব আমি। সো আমি ব্লগে আবারও বললাম, কেউ যদি, ইট ইজ নট ফর টাইম পাস, আমি আরেকবার বলে দিচ্ছি, ইট ইজ নট ফর টাইম পাস। যদি কেউ অ্যাকচুয়ালি কাজ করতে চাও তাহলে প্লিজ যোগাযোগ করো। যাই হোক, ছাড়ো এইসব কথা। এটা দেখালাম, এটার মধ্যে একটা ব্ল্যাক আছে, দারুণ সুন্দর। দাঁড়াও তোমাদেরকে দেখাই, অসাধারণ সুন্দর। অনেকগুলো কালার অপশনস আছে এটার, তার মধ্যে থেকে মানে এই ব্ল্যাকটা তো অসাধারণ, দেখো। আর এগুলো না উইথ হ্যান্ডলুম মার্কই আসে। জাস্ট লুক অ্যাট দ্য পিস, দেখো কি সুন্দর, অসাধারণ সুন্দর শাড়ি। আর আমার যদি অফ হোয়াইটটা না থাকতো আমি ব্ল্যাকটা নিয়ে নিতাম। আর এই যে দেখো পুরো এরকম কাজ করা আছে, কি অসাধারণ সুন্দর না শাড়িটা। এটা ব্ল্যাকে আছে, হোয়াইটে আছে, সো খুব সুন্দর। প্রাইসগুলোও খুব রিজনেবল। আর এগুলো কিন্তু সব উইথ হ্যান্ডলুম মার্ক আসে, সবগুলোতেই হ্যান্ডলুম মার্ক পেয়ে যাবে। এই যে হ্যান্ডলুম মার্ক থাকে। দামও খুব একটা বেশি নয়, 2650। খুবই সুন্দর। আর মানে জাস্ট একটা ব্ল্যাক ব্লাউজ আর রেড ব্লাউজ দিয়ে পরে বেরিয়ে যাও, আর কিছুর দরকারই নেই। এই যে আরেকটা আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে, এটাও দারুণ সুন্দর।
সো এরকম কিছু কালেকশনসগুলো হ্যান্ডলুমে, আমার সবসময় হ্যান্ডলুম ভালো লাগে, সো হ্যান্ডলুমের কালেকশনগুলো খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে নিচে আসলাম, আর দেখো এখানে কি সুন্দর প্যান্ডেল হচ্ছে, দেখাই তোমাদেরকে। দেখো কি সুন্দর বইয়ের মুকুট বানিয়েছে ওপরে, সুন্দর প্যান্ডেল হচ্ছে। সো যাই বুটিকে। আমার সাডেনলি এতটা শরীর খারাপ লাগছিল না, মানে দোকান থেকে কোনো রকম এসছি, পুরো মাথা ঘোরাচ্ছিল, গড নোজ হোয়াই, বুঝলামও না। দোকান থেকে চলে এসেছি ওই জন্য তাড়াতাড়ি। আর মানে দোকানটা যে কীভাবে আমি বন্ধ করেছি একমাত্র আমি জানি। এখনও মুখ চোখও ধুইনি, দেখতেই পাচ্ছ, জাস্ট কোনো রকম লেন্সটা খুলে শুয়েই ছিলাম। তারপরে গাটাও ম্যাচ ম্যাচ করছে, পুরো বডি এক হচ্ছে, তো যাই হোক ভালো লাগছিল না। তারপরে তো শানু এসে একটু ওষুধ দিল, প্যারাসিটামলই দিল, প্যারাসিটামল আর একটা অ্যান্টাসিড খেলাম। এক্সট্রিম বডি পেন হচ্ছে, মানে জ্বর জ্বর লাগছে, শরীর একদম ভালো লাগছে না। তো সেরকম কিছু আর শ্যুটও করতে পারিনি। এখন মোটামুটি কটা বাজে, ওই 9টা, সোয়া নটা মতো বাজে। সো এই এখন আমি একটু উঠলাম বিছানা থেকে, এতটা শরীর খারাপ লাগছিল। মানে আমার বন্ধু আছে নैनिका, ও কলকাতায় থাকে, ওর সো ও মানে আমরা হচ্ছে একদম চাইল্ডহুড বাডিজ, মানে স্কুলমেটস। ও আমার লাইফ দেখে আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে তোর কি কিছু হয়েছে, আর ইউ ওকে, ইউ আর ফিলিং লাইক ইউ আর লাইক, তোকে দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি লো অ্যান্ড ফ্রাস্ট্রেটেড। সো ও মানে ওটাই লাইভেও হয়তো বোঝা গেছে, তাহলে ও ও তো ভালো মতনই বুঝেছে। ইট ওয়াজ ট্রু, আই ওয়াজ নট ফিলিং ওয়েল অ্যাট অল। সো এখন একটু বেটার, কিছু ডাইজেস্ট হচ্ছে না, খাওয়ার মানে খেতেও ইচ্ছে করছে না, ডোন্ট নো, জানি না অন গড যে কী হয়েছে, ম্যাচ ম্যাচ করছে শরীর পুরো, মানে প্রচণ্ড ব্যাক এক হচ্ছে। শানু তো বলছে ডক্টর দেখাতে, এখন দেখা যাক। ডক্টরটা আমার অ্যালার্জি লাগে দেখানো, মানে ডক্টর দেখানোর থেকে হচ্ছে ওষুধ খাওয়া। আমি একদম ওষুধ খেতে চাই না, মানে ওষুধ খেতে প্রবলেম বা ওষুধ খেতে ভালো লাগে না সেটা নয়, কার ওষুধ খেতে ভালো লাগে অবভিয়াসলি সেটা নয়, কিন্তু মানে এই যে এত ওষুধ খাওয়া বা দিস ইজ নট গুড অ্যাট অল। এই যে কথায় কথায় ওষুধ খেয়ে নাও, মাথা ব্যথা করছে স্যারিডন খেয়ে নাও, জ্বর জ্বর লাগছে প্যারাসিটামল খেয়ে নাও, গ্যাস হচ্ছে অ্যান্টাসিড খেয়ে নাও, মানে হোয়াট এভার। আমি একদম ওইগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু মাই বডি ইজ নট হেল্পিং। লাস্ট কয়েকদিন হয়ে গেল এরকম লাগছে আর কি। তোমাদের সাথে শেয়ার করেছি আমি আগেও যে আমার প্রচণ্ড ব্যাক এক হচ্ছে, আর আজকে তো সব জয়েন্টসগুলো মনে হচ্ছে ব্যথা করছে এরকম আর কি। তো যাই হোক, প্যারাসিটামল খেতেই হয়, প্যারাসিটামল খেলাম। খেয়ে একটু শুয়েই ছিলাম। আমি দেখো না এখনও মুখ টুখ ধুইনি, কিচ্ছু করিনি, ওইভাবেই জাস্ট শুয়ে পড়েছিলাম। আমি আর পারছিলাম না, মানে আমি একমাত্র জানি আমি স্কুটি চালিয়ে কীভাবে এসেছি বাড়ি অবধি। তো বাড়ি এসে আর ওয়েট করিনি, জাস্ট শুয়ে পড়েছিলাম। এই এখন একটু উঠলাম, উঠে কালকে তোমাদেরকে দেখালাম না যে এই এইচপি লোশনের এই পুরোটা এনেছি আমি প্যাকেজটা। সো ওটাই ভাবছি মাসির কাছে গিয়ে বলবো এটা একটু লাগিয়ে ম্যাসাজ করে দিতে, তো ওটাও একটা রিল্যাক্সিং হয়ে যাবে। শানু অনেকক্ষণ আমার পিঠটা টিপে দিল, ওটাতেও অনেকটা কাজ হয়েছে আর কি। সো নাও লেটস সি আর কি কী হয় কালকে সকাল থেকে। এদিকে ঝুমা নেই, এদিকে স্টাফ নেই, মানে বিধিকিচ্ছিরি অবস্থা লাইফে। সো দেখা যাক। এই জাস্ট এলাম, মাসি খুব সুন্দর করে ওটা সিরামটা মেখে দিল মাথায়। ওটা অয়েলিং মতন, শুধু চিপচিপা না আর কি। সো একবারে ফ্রেশ হয়ে বসলাম। তো মাসি ওটাই গল্প হচ্ছিল, আগের দিনও যেদিন আমার শরীর খারাপ হলো সেদিন ওই লাউ দিয়ে মাছের মাথা করেছিল, এবার ওটা আমি খেতে খুব ভালোবাসি। সো আজকেও মাসি লাউ দিয়ে মাছের মাথা করেছে, আজকেও আমার খাওয়া হয়নি। সো ওটাই বলছিলাম যে মাছের মাথা, লাউ দিয়ে মাছের মাথার সাথে আমার কোনো একটা দুশ্মনী আছে মনে হয়। যাই হোক, সেদিন দুপুরে খাইনি, কিন্তু রাত্রে খেয়েছিলাম। আর আজকে যেটা করেছি সেটাও অবশ্যই খাবো। এবার আজকে খাবো না কালকে খাবো সেটা দেখা যাক, কিন্তু খাবো তো অবশ্যই, কারণ কি ওটা আমি খেতে খুব ভালোবাসি। আরেকজন এতক্ষণ খেলে আসলো, এখন হাঁপাচ্ছে। খেলা মানে কি, সেই খেলা, রাজুর গায়ে ঠায়ে উঠে বসে আছে এখন।
শানু উঠলেই ভাবে কি যে ওদের পেঙ্গুন নিয়ে নেবে। ওকে নিয়ে যা একটু। মামাম আমাকে নিয়ে গেল না বারান্দায়। আই শানু, শানু ওকে একটু নিয়ে যা, বসে আছে। আই শানু, দেখ তো, ওই যে দেখ বসে আছে, একটু নিয়ে যা না, বাইরে যেতে চাচ্ছে। যাও মামা, যাও যাও। বাড়ি নিয়ে যাবো ওকে? আরে যাক না একটু, কখন থেকে বসে আছে, তুই গেছিস পর থেকে। কি যে ভালোবাসে বারান্দায় যেতে। কি অবস্থা, আমি মানে ঘর বাড়ির তাও অনেক বেটার এখন। আমার এই জায়গাটাকে কোনো রকম এই ড্রয়ারটাকে গোছাতে হবে। ট্রিমেন্ডাস বাজে অবস্থা এটার। এই জাস্ট ডিনার করে এলাম ঘরে। আমার মনে হয় খাবারের সাথে অ্যালার্জি আছে, খাবার খেলেই শরীরটা খারাপ লাগছে, ভালো লাগছে না। সো তাও খেতে তো হবেই, ওষুধ খেয়েছি, খেতে হবে। এখন আচানক সে প্রচণ্ড গরম লাগছে, ঘেমে ঘেমেও যাচ্ছি, দেখো পুরো ঘেমে ঘেমে যাচ্ছি। সো এই আর কি। চলো এখন একটু কমেন্টস পড়ার পালা, কারণ কি আমি এখন বলেছি আমি রোজই কমেন্টস পড়বো। হয়তো কোনো দিনও ভুলে যাই, বা দেন আজকে চলো পড়ি। নূপুর সরকার বলছে আমার মাও কোনোদিনও বেশিক্ষণ বেড়ে থাকতে দিত না, সকাল সকাল তুলে দিত। আর আমার বিয়ে হয়ে গেছে, আমিও এখন উসুল করছি। বাহ, সেম পিঞ্চ। রোহিত চক্রবর্তী লিখেছে আই লাভ ইউ শানুদা। আচ্ছা, ওকে। শানু বলছে ভালো আছি, তুমি কেমন আছো? শানুকে জিজ্ঞেস করেছিল, অ্যাকচুয়ালি আমি ওকে বলিয়েছিলাম, ওনাকে তো কথা বলানো যায় না ব্লগে, তোমরা দেখেছোই সবাই, ক্যামেরা দেখলে যত দূর ভাগা যায় তত দূর ভাগে। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো তো, আর তোমাদের বন্ডিংগুলোর সাথে। ও তো আমার ছোট্ট পুচু, এই যে বসে আছে। থ্যাংক ইউ, গুড মর্নিং। আচ্ছা, হেয়ার কাট কোথা থেকে করিয়েছো? আমি হেয়ার কাট করিয়েছি হচ্ছে শিলিগুড়িতে, যে আমি বেশ বিল্ডিংটার নাম ভুলে যাচ্ছি, কিন্তু ওই এম বাজার যেখানে আছে তার নিচে রাজীব রয় হেয়ার অ্যান্ড বিউটি স্যালন। দিদি তুমি সিঁদুর কেন পরো না? এটা একটা ভালো কোয়েশ্চেন। না না, আছে, এই যে দেখো, এই যে দেখো সিঁদুর আছে। সো মাঝে মাঝে হয়তো ভুলে যাই, কিন্তু থাকে মাথায়, যখন মনে থাকে তখন পড়ি। আমার বোনও সেদিন বলছিল, ওই আর কি, পড়ি পড়ি। পেটু দিয়েছো, তুমি আমাকে পেটু দিয়েছো, এখন আদর করতে হবে না, যাও। সত্যি পেটু দিয়েছো কিন্তু। হ্যাঁ, বেটু পেয়েছি আমি। এদিকে কি কি চালিয়ে দিচ্ছ? দাঁড়া, বেটু দিয়েছো এখানে, বেটু পেয়েছি আমি, খুব বেটু পেয়েছি কিন্তু। তোমার গায়ে কি হাত থাকতেই হবে? জ্বলে যাচ্ছে আমার। তুমি যাও। দেখো 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 দেখো, আল্লাদি আটখানা বলে না, সেটা হচ্ছে উনি। তাই চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি। দেখি আবার কালকে কেমন থাকি। আমার শরীর খারাপ হলে প্রচণ্ড বাজে লাগে, কারণ কি বাড়িতেই শুয়ে বসে থাকাটা একদম পোষায় না আমার। আমার তার থেকে বুটিকে যাওয়া ভালো, কাজ করা ভালো, মানে একদম ভালো লাগে না বসে থাকতে, বাড়িতে শুয়ে থাকতে ম্যাচ ম্যাচ করবে গা, উফ, একদম সহ্য করতে পারি না আমি। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন টাটা। এই যে আরেকজন এখানে কেটে দিচ্ছে। মামাই কোথায় যাচ্ছ তুমি হাড্ডি নিয়ে? এই যে এসছি,
সবাইকে বলে দাও টাটা, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। সো চলো টাটা, আরেকটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন বাই, গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো।